শান্তি পায় না যে পর্যন্ত এই নারীকে কেউ মা বলে না ডাকে। শত দুঃখ বেদনা যত যন্ত্রণাই থাকুক না কেন, যদি একটা সন্তানে মা ডাক দেয়, সকল দুঃখের থেকে মা গাছতলায় থাকলেও সুখ পায়, তাই না? তাই কথাতে ফরিদ কথা দিয়ে যা বাবারে, তুই নামাজের মালিককে ধরার পরও আমার কাছে ঘুরে আসিস। ফরিদ বলল, মা তুমি আমার অন্ধ চোখের মণি, এই জগতে যার মা আছে সে মাকে চিনে না। যার জীবনে পিতা মাতাকে যদি কেউ হারাইয়ে গেছে, সে হয়েছে আমার মতো কাঙ্গাল। এই দুনিয়া ঘুরে খুঁজে পাওয়া যায় না। তাই ফরিদ কথা দিল, মা আমি যখন নামাজের মালিককে পাবো তারপরে তোমার কাছে আসবো। যেদিন আমি আল্লাহর আউলিয়া হব সেই দিন তোমার কাছে আসবো। এই কথা বলে তখন আর করে না দেরি, জঙ্গলের ভিতরে দেখেন চলছে তাড়াতাড়ি। 36 বৎসর সাধনা করল, ওপর দিকে পাও রেখে নিচে মাথা দিল, ঊর্ধ্বপদে হেঁটো মুন্ডে করিল সাধন। সবার কাছে কথা খানা করতেছি বর্ণন। এই বিশ্বের খানা তিনি খায় নাই, আল্লাহর নাম সেবা করেছে বদি সবার খাই। গায়ের মাংস তাহার দেখেন গেছে শুকাইয়া, যত মাটি ছিল তার দেহের মধ্যে গেছে গো লাগিয়া। শরীরে মাংস নেই, একটা শুকনা কাঠ হয়ে গেছে। গলার মধ্যে গলার মাংস শুকিয়ে শুকিয়ে এই জায়গা একটা গর্তের মতো হয়েছে। যেমন উলুতে ঢিপি দেয় না উলুর মাটি, ওরকম সব মাটি দিয়ে তার দেহের মধ্যে জড়িত হয়ে আছে। কিন্তু সেখানেই শেখ ফরিদ সাধনায় মগ্ন। আমার আল্লাহ বলছে, জিব্রাইল রে, জিব্রাইল আমি ভক্ত অধীন ভগবান, আমি আল্লাহ, আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্তেই আমাকে রেখেছে বঞ্চা কল্প তরু, ভক্তে খাওয়াইলে খাই, না খাওয়াইলে উপবাসে দিন কাটাই। আমি ভক্ত বড় ভালোবাসি,
ভক্ত বড় ভালোবাসি, ভক্তে খাওয়াইলে নাই থাকি উপবাসী। জিব্রাইল, আমার শেখ ফরিদ যে সাধনা শুরু করছে, ওর সাধনার মূল্য দিতে আমার বেহেশত খানায় কুলাবে না। যদি এর থেকে আরো সাধনা করে কি দিব রে? লাস্ট পরীক্ষা। চলো জিব্রাইল, তুমি আর আমি যাই। আসতে হ্যাঁ, জায়গা আছে, সম্মুখের দিকে আগে আসতে পারেন, অসুবিধা নাই, কারণ দূরে থাক।